ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাররামনা বনি আদম, আদম আলাইহিস সালাম এবং তার সন্তান সন্ততিকে ইলমের কারণে ফজিলত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কার উপরে ফজিলত? সমগ্র সৃষ্টি জগতের উপরে কি ফজিলত? ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব। ফেরেশতা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ না। কারণ কি? কারণ হলো ইলম। কারণ কি? ইলম। ফেরেশতাদের ইলম দেখা দূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে নিয়ে যাচ্ছে, নিকটে নিকটে নিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে যায় হযরত জিবরাইল আলাইহিস সালাম অফ হয়ে গেছে। অফ হয়ে যা বলতেছে, আমি আর সামনে এক কদমও যেতে পারবো না। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আদম সন্তান হইয়া উনি এত নিকটে গেছে, এত নিকটে গেছে। আল্লাহ বলে সুম্মা দানা, আমি আরো নিকটে আসো, সুম্মা দানা, আরো নিকটে আসো। ফাকানা কাউসাইনি আও আদনা, তীর আর ধনুক যেরকম মিলে যায় তার সে নিকটে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চলে গেছে। মুফাসসিরিনে কিরামরা এর তাফসীর করতেছে, তাফসীর করতে যায় মুফাসসিরিনে কিরামরা এতটুকু করছে, নূর সে দরমিয়া দরমিয়ান মে কোই ফরক নেহি, নূরে নূরে মিলে গেছে, মাঝখানে কোনো পার্টিশন নাই, ব্যবধান নাই। এতটুকু নৈকট্য, এতটুকু নিকটে আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। কিসের কারণে? ইলমের কারণে। কিসের কারণে? আর সেই ইলমের জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন। এইজন্য আপনারা খুশি না বেজার? কে কে বেজার একটু হাত তোলেন তো। আল্লাহ তাআলা যে আপনাদেরকে ইলমের জন্য কবুল করেছেন, আপনারা ইলমের জন্য এখানে আছেন, কি বলেন? আর ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা আদম আলাইহিস সালামের বেটা এবং বিটি সকলের উপরেই ফরজ। আমরা হাদিসের মধ্যে কি করছি? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি ওয়া ফি রাওয়ায়াতিন ইবনে মাজাহ আও মুসলিমাতিন, শুধু মুসলমান নয় মুসলিমাতিনও আছে হাদিসের মধ্যে, যে প্রত্যেক আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে প্রত্যেকের জন্য, শুধুমাত্র ছেলেরাই হাফেজ হবে, মেয়েদের জন্য হাফেজ হতে হবে না। মূল কথা হলো ইলমের জন্য কবুল করছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই যারা যারা এই দ্বীনি ইদারার মধ্যে মাদ্রাসার মধ্যে আসছি, যারা আমরা অবস্থান করতেছি, শিক্ষক অথবা ছাত্র, এর মধ্যে দুইটা দলই আছে, কি বলেন? আরেকটা দল আছে মাদ্রাসার স্টাফ, দারোয়ান, বাবুর্চি, আরো যারা বিভিন্ন খেল মধ্যে। তাহলে কয় দল হলো মাদ্রাসার মধ্যে? চার দলের মধ্যে যারা আছে তিন দল। একটা হলো কি স্টুডেন্ট, ছাত্ররা, তালেবুল ইলম। আর একটা হলো যে কি মুআল্লিম, আমাদের টিচার। আর একটা মাদ্রাসার স্টাফ, কর্মচারী বৃন্দ আছে। প্রত্যেকের সাথে আমাদের সৌহার্দ্য আচরণ করতে হবে। প্রত্যেকের এখানে মুসলমান আছে, এই তিন দলের লোক, নাকি কেউ অন্য ধর্মের আছে? বলেন দেখি, অন্য ধর্মের কেউ আছে? আল্লাহ রাসূল বলতেছেন বুখারী শরীফের ১৫ নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলাম আফযলু, ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ কি? হাতের দ্বারা, মুখের দ্বারা কাউকে কোনো কষ্ট দেওয়া যাবে। এক মুসলমান আর এক মুসলমানের কাছ থেকে হাত এবং মুখ থেকে নিরাপদ থাকবে, তাই তো? আর যদি আমি পাওতে লাথি মারি, আর রাসূল তো হাত আর মুখের কথা বলছে, বুঝলেন? আর ইশারাতে বোঝা গেছে, মানে বলবে কি করতেছে, মানে খাবারের জন্য করে এরকম করতেছে, এটা করা যাবে? মাদ্রাসা ইবাদে জান্নাত মুআল্লিম হাই মিসলুল, মাদ্রাসা ইবাদে জান্নাত মুআল্লিম হাই মিসলুল, শাহাদাত
আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাদ্রাসার মধ্যে কবুল করেছেন ইলম দিয়ে শিক্ষার জন্য করে। এই মাদ্রাসা হলো জান্নাতের বাগান। আর যারা যারা আমরা এখানে আছি শিক্ষার্থী যারা আমরা স্টুডেন্ট, যারা আমরা কর্মরত, প্রত্যেকে হলো বুলবুলি। ছোট পাখি কোথা যাও? নাচি ছোট পাখি কোথা যাও? দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই বলু, দাঁড়াবার সময় তো। যারা আমরা স্টুডেন্ট, লেখাপড়া ছাড়া তাদের কি ভিন্ন কোনো সুযোগ, ভিন্ন কোনো কাজ আছে? এই যে লেখাপড়া করতে